গুড মর্নিং বন্ধুরা, শুভ চতুর্থীর তৃতীয় শুভেচ্ছা জানাই। আজকে সকালে উঠে পুকু দেখি বাবার পাশে বসে জানলার দিকে তাকিয়ে আছে, আর একটুখানি মিষ্টিতে জ্বালাচ্ছিলাম। তারপর অনেকক্ষণ জ্বালানোর পর এবার নিচে যাব ব্রাশ করতে। ও মা, দেখি জানলা দিয়ে ঠাকুর না কার্তিক ঠাকুরের বডিটা দেখা যাচ্ছে। এগুলোর জানলার ধুলো, কারণ রাস্তার ধারে বাড়ি আমাদের, ডেলি আমাদের ধুলো হয় আর ডেলি মা পরিষ্কার করে। তারপর যাই হোক দৌড়ে দৌড়ে গেলাম ঠাকুর দেখতে, আর কোনো কাজ না করে ঠাকুরের মুখখানা দেখে তো সকালটা খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। মা এসে গেছে, তারপর রোজ খেলাম। রোজ খেয়ে রেডি সেডি হয়ে একটু ভালো করে সাজুগুজু করেছিলাম, মানে লিপস্টিক লাগিয়েছিলাম, যেটা আমি লাগাই না সবসময়। রেডি সেডি হয়ে মুখটা পুরো কভার করেছি, কারণ আমার ফেসিয়াল করেছি, তো ফেসিয়াল দিদি বলে দিয়েছে মুখে রোদ লাগানো যাবে না 2 দিন। এই যে এত ভিড় দেখছে, তারকেশ্বর লোকালের এটা ভিড়। তারকেশ্বর লোকাল যারা যাত্রী তোমরা নিজেরাও হয়তো জানবে, তারকেশ্বরের দিকে যে গাড়িগুলো যায় সবেতেই প্রচুর লোকের ভিড় থাকে। তো আমি রেডি সেডি হয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো কলেজ যাওয়া আর কলেজ আসার মাঝে আর কোনো ভিডিও করিনি, জাস্ট পানিগড় স্টেশনে একটু ভিডিও তুলে ট্রেনে করে বাড়ি ফিরলাম। তো ট্রেনে যেতে যেতে দেখলাম আকাশটা মেঘলা করেছে, তারপর দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি। সেই বৃষ্টিতে ছাতাও মানিনি, বৃষ্টিতে মোটামুটি ভিজতে ভিজতেই আমি বাড়ি ফিরেছি। তো বাড়ি ফিরে একটু সন্ধ্যাবেলা ছাদে দেখছিলাম পাখিটা, ছাদে কি বললাম শোনো। আজ আমাকে দেখতে পাচ্ছ না তো? আজ আমি ছাদে অন্ধকারে বসে আছি। তো তোমাদের সাথে অন্ধকারেই এক কথা বলবো। সেটা হলো, আমি প্রত্যেক ভিডিওতে শেষে আমি নিজে একটু কথা বলে তোমাদের সাথে, তারপর আমি ব্লগ শেষ করি। তো আজকেও সেম অ্যাজ আজকে একটু ছাদে গেছিলাম, তোমরা মিনি ব্লগে দেখতে পাবে আমি ছাদে এসেছিলাম কেন। তো ছাদে এসে বসেছিলাম, একটু ঠাকুর প্যান্ডেলটা তো আমাদের বাড়ির সামনে, সেটা দেখছিলাম আর ভাবছিলাম যে কিছু মাস আগে আরজিকর আর কিছুদিন আগে মেদিনীপুর, মানে সব মিলিয়ে মানুষ সেই যে পুজোর উপভোগটা অন্তত আমি আর করতে পারছি না। আমার কাছে পুজো বলে কিছু নেই। হ্যাঁ, ভালো লাগছে, ঠাকুর আসছে, এই দিনটার অপেক্ষা আমরা সারা বছর, বাঙালিরা সারা বছর ধরে করে থাকি। তবুও আর কি হয় না সেই, আমার কাছে আরজিকরটা একটা মারাত্মক লেভেলে একটা ট্রমাটাইজড হয়ে গেছিলাম আমি। মানে আমি প্রচুর ট্রাভেল করি, তো ট্রেনের বাসে কোনো পুরুষ মানুষের যদি হাত আমার হাতে লেগে যায়, দেখুন আমি যখন পাবলিক প্লেসে যাচ্ছি টাচ হবেই, তাই না? আমি পাবলিক প্লেসে কখনো বলতে নিজেকে পুরোপুরি গার্ড করে তো আমি চলতে পারবো না। তো সেইগুলো আমি খুব আর কি কেমন অস্বস্তি হতো। হ্যাঁ, মানে বাসে বলুন, ট্রেনে বলুন, কারণ ট্রেন মানে যে লোকাল ট্রেন আছে সেইগুলো না হয় লেডিস আছে, কিন্তু এক্সপ্রেস ট্রেন তো সব এক্সপ্রেস ট্রেনে তো মানে থাকে না লেডিস, তো জেনারেল কম্পার্টমেন্টেই যেতে হয়। তো তখন খুব অস্বস্তি হতো, মানে আরজিকরটা আমাকে খুব বাজেভাবে এফেক্ট ফেলেছিল আমার ওপর, এখনও তাই। আর সেই বিশ্বাস, সেই ভরসা করতে পারছি না। তো সেই জন্য পুজো বলতে আমার কাছে সেরকম কিছু নেই। অবশ্যই এই পুজোটা ঘিরে অনেক গরিব মানুষের অনেক তাদের দিনমজুর, তাদের রোজগার, তারা কিছু বিক্রি করে তাদের কিছু রোজগার হয়। তো আমি কখনোই চাইবো না পুজো বন্ধ হোক, বা কখনোই চাইবো না বৃষ্টি হোক, যেটা সবাই আর কি মজার ছলেই বলে বৃষ্টি হোক বৃষ্টি হোক, কারণ আমরা সিঙ্গেল। তো আমি কখনোই এটা চাইবো না, ভালো হোক সবার। কিন্তু আমরা চাই আরজিকর আর আমাদের মেদিনীপুর যেটা হয়েছে সেইগুলো সঠিক বিচারক, আর আমাদের মা দুর্গা, আমাদের ভগবান, আমাদের যারা আছেন ওপর মহলে, স্বর্গে যারা আছেন, সবাই যেন, যারা অন্যায় করছে, যারা অন্যায় সইছে, যারা অন্যায়কে ঢাকা দিচ্ছে, সবাই যেন শাস্তি পাক। ব্যাস এইটুকুই বলার। আবার কালকে আসবো নতুন কোনো ব্লগে। টাটা।